আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। মানিকগঞ্জ জেলা ধারাবাহিক ভ্রমণের গত পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে ঘিওর উপজেলা। আর আজকের পর্বতে আপনাদেরকে দেখাবো হচ্ছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা। ঘিওর থেকে যাওয়া যায়, ঘিওর থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি যাওয়া যায় দৌলতপুর উপজেলাতে। ঘিওর উপজেলাতে আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে নিজামুদ্দিনের মিষ্টির দোকান। এই অত্র দৌলতপুর এবং ঘিওর এলাকাতে খুব বিখ্যাত একটা মিষ্টান্ন দোকান। তো আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে অবশ্যই খাবেন, খুবই সুস্বাদু। এই নদীটি হচ্ছে কালীগঙ্গা নদী, খুবই খরস্রোতা একটা নদী। নদীর স্রোত দেখলে খুব ভয় লাগে, যার উৎপত্তি হয়েছে যমুনা থেকে। আর ছোটোবেলায় এখানে আমরা অনেক মাছ ধরেছি, গোসল করেছি। এখানে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায়, বোয়াল মাছ, রুই মাছ সহ, কালীবাউস, অনেক নদীমাতৃক যে সুস্বাদু নির্ভেজাল মাছ আছে, আমরা ছোটোবেলায় এখানে ধরেছি, এখনও মনে পড়ে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ধারাবাহিকভাবে ভ্রমণের উপরে আছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই সুন্দর সুন্দর চমৎকার তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। আজকে হচ্ছে শেষ ভিডিও মানিকগঞ্জ জেলা নিয়ে এবারের যাত্রায়। আমি আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের সবগুলো উপজেলায় গেলাম এবং আপনাদেরকে দেখালাম। এই পুরা মানিকগঞ্জের এবারে জার্নিতে আমি একটা প্লেলিস্ট বানিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলের। প্লেলিস্টে মানিকগঞ্জ জেলা নিয়ে একটা প্লেলিস্ট করেছি, সেখানে গেলে আপনারা বিস্তারিত মানিকগঞ্জ জেলার সম্পর্কে দেখতে পারবেন বর্তমান পরিস্থিতি নিয়ে। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই দৌলতপুর উপজেলাতে। খুবই চমৎকার একটা জার্নি ছিল আমার এবারে যাত্রা মানিকগঞ্জ জেলাতে। মানিকগঞ্জ জেলার প্রকৃতি এক কথায় অসাধারণ, রাস্তাঘাটগুলো বেশ সুন্দর, পরিষ্কার। আর এই যে এবারে যাত্রায় আমি বরঙ্গাইল থেকে যাচ্ছি হচ্ছে দৌলতপুর পর্যন্ত। আমি জানতে পেরেছি এবং দেখতে পারলাম যে বরঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে সরাসরি টাঙ্গাইল পর্যন্ত মোটামুটি 63 কিলোমিটারের দীর্ঘ একটা রাস্তা একদম সুন্দর করে আধুনিক করা হচ্ছে। এটা হচ্ছে মানিকগঞ্জ টু টাঙ্গাইল লিংক রোড। দৌলতপুর উপজেলার যে বাজারটা একটু ব্যতিক্রম, এক রাস্তায় শেষ হয়ে গিয়েছে। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আপনার গুরুত্বপূর্ণ জায়গা আছে সব একসাথেই। স্কুল, কলেজ, ব্যাংক, অফিস, হ্যাঁ, উপজেলা অফিস, পৌরসভা, থানা, হাট, বাজার সব এক রাস্তার দুই ধারে। আপনাকে কষ্ট করে ভেতরে যেতে হবে না অন্য কোনো রাস্তা দিয়ে, একদম এক রাস্তাতে সব পাবেন।
আজকে হচ্ছে শুক্রবার, তাই মানুষ একদম কম, দোকানপাট সব বন্ধ। জুমার নামাজের পরে সব দোকান বন্ধ হয়ে যায়, এখন দোকান অফ। বিকেলের দিকে হয়তো বা দোকানপাট খুলবে। দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়, বিশাল বড় মাঠ। দেখেন এত বড় মাঠ হয়, বিশাল বড় মাঠ। একটু বিশ্রাম করছি দৌলতপুর থানার ছাউনির ভেতরে। খুবই সুন্দর একটা ছাউনি, দেখেন মোটামুটি অনেকজন লোক বসে এখানে বিশ্রাম করতে পারবে। মোটামুটি বিশাল একটা স্পেস। এই দৌলতপুর থানার যে এরিয়াটা অনেক বড়, মোটামুটি বিশাল বিশাল বৃক্ষ, মেহজুনি গাছ, কড়ই গাছ। আর এই যে ঘরটা, এটা সম্ভবত পুরনো থানার পুরনো ভবন হইতে পারে এটা সম্ভবত। দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দিকটা হচ্ছে একদম দৌলতপুর বাজারের শেষের সাইড। এদিক দিয়ে হচ্ছে টাঙ্গাইল যাওয়া যায়, নাগরপুর, এলাসিন। টাঙ্গাইলের নাগরপুর এলাসিন হয়ে সরাসরি টাঙ্গাইল শহর পর্যন্ত যাওয়া যায়। এদিকে সিএনজি আছে, অটো আছে, খুব সহজে যাওয়া যায়। এই হচ্ছে দৌলতপুর থানা, সব কিছুই একদম মেন রাস্তার পাশে। থানা, স্কুল, বাজার, সব কিছু চমৎকার। দৌলতপুর বাস স্ট্যান্ড, এই হচ্ছে দৌলতপুর বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে সিএনজি, অটো করে যেতে পারবেন দৌলতপুরের সব জায়গাতে। এইদিকে হচ্ছে সমেতপুর, জয়নপুর, বাচামারা যাওয়ার রাস্তা দৌলতপুর থেকে। দৌলতপুর বাজারের সবচেয়ে বড় মার্কেট। দৌলতপুর কিসমত সর্দার মার্কেট। মানিকগঞ্জ ভ্রমণের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার 27 তারিখ জুন মাস। আজকে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাতে। একদম মানে সৌন্দর্যের রানী হচ্ছে মানিকগঞ্জ জেলা। অনেক কিছু আছে দেখার, ঘোরার অনেক জায়গা আছে, ঐতিহ্যবাহী অনেক জায়গা আছে। যারা মানিকগঞ্জে আসতে আগ্রহী অবশ্যই বলবো সময় নিয়ে আসবেন, কারণ মানিকগঞ্জ জেলাটা অনেক সুন্দর আর অনেক বড়। ঠিক আছে, মন খুলে যদি আপনারা ঘুরতে চান, পদ্মার পাড়, তারপরে হচ্ছে পাটুরি ফেরিঘাট, দেওতা জমিদার বাড়ি, বাইলেটি জমিদার বাড়ি, হরিরামপুর পদ্মার পাড়, আন্ধারমানিক, মানিকগঞ্জ জেলার সবচেয়ে সুন্দর। মানে এখানে যদি আপনারা আসেন, আমি আপনাদেরকে দেখিয়েছি আন্ধারমানিকের এলাকাটা কত সুন্দর।
যদি ভালো লাগে অবশ্যই আসবেন। গাবতলী থেকে আপনার শুকোতারা বাস পাওয়া যায়, শুকোতারা বাসে করে সরাসরি আপনার হরিরামপুর বাজার নেমে ওখান থেকে 5 মিনিটের রাস্তা আপনার আন্দারমানিক যে পদ্মার পার, খুবই কাছাকাছি হরিরামপুর বাজার থেকে। তারপরে হচ্ছে ঢাকা-ইচা মহাসড়কের যে সেলফি গাড়ি আছে, সেলফি গাড়ি করে সরাসরি পাটুরি ফেরিঘাট, আরিচা ফেরিঘাট আসতে পারবেন। আর যদি বালিয়াটি জমিতে বাড়ি যান তাহলে হচ্ছে গাবতলী থেকে বাস পাওয়া যায়, সাটুরিয়ার বাস, 80 টাকা ভাড়া নেয়। তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর, অনেক দেখার জায়গা আছে, সময় নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, ভ্রমণ করবেন, ভ্রমণের উপর থাকবেন, মন ভালো থাকবে। আমরা যারা মোবাইল চালাই, মোবাইলে কিন্তু যখন হ্যাং করে, জাম হয়ে যায়, তখন কিন্তু আমরা রিস্টার্ট মারি। তো আমাদের জীবনও আমাদের কিন্তু অনেক সময় আপনার মাইন্ড রিফ্রেশ করার জন্য কিছু কিছু কাজ করতে হয়, তার ভিতরে হচ্ছে ভ্রমণ একটা। যদি ভ্রমণ করেন তাহলে অবশ্যই আপনার মাইন্ড ফ্রেশ হবে, নতুন করে ভাবতে পারবেন, অনেক ফ্রেশ লাগবে। কাজে অবশ্যই ভ্রমণ করবেন।